আমরা বিরিয়ানি খেতে কম বেশি সকলেই কিন্তু পছন্দ করি, কিন্তু বিরিয়ানি রান্না করতে গেলে আমার বড্ড আলসেমি লাগে। হাই, আমি অর্পিতা। আজকে আমি আপনাদের সাথে আমার ফাঁকিবাজি একটা বিরিয়ানি রেসিপি শেয়ার করব। যারা আমার মতন কম সময়ে রান্না করতে পছন্দ করেন, আসলে যারা একটু ফাঁকিবাজ আর কি, তো তাদের জন্য এই রেসিপিটা পারফেক্ট। চলুন প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে নিই। তার জন্য আমি লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর আমি এখানে দিয়েছিলাম 3 চামচ টক দই, দিয়েছিলাম গোলাপ জল, কেওড়া জল আর আদা রসুনের পেস্ট। গোলাপ জল আর কেওড়া জলের পরিমাণটা আমি হাফ চামচ করে দিয়েছি। আপনারা চিকেনটা ম্যারিনেট করার সময় এখানে একটু বিরিয়ানি মশলাও দিতে পারেন, আমি ভুলে গিয়েছিলাম তাই আর দেওয়া হয়নি। তারপর আমি গরম দুধের মধ্যে কেশর, আবার গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর দিয়েছিলাম। আমি এখানে গোলাপ জল আর কেওড়া জলের পরিমাণটা হাফ চামচ করে দিয়েছিলাম, আর মিঠা আতর দিয়েছিলাম 2 ফোঁটা। তারপর পরিমাণ মতো বিরিয়ানি চাল নিয়ে ওটাকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো। চিকেনটা ম্যারিনেট করতে দিয়ে আর চালটা ভিজিয়ে রেখে আমি পেঁয়াজটাও কেটে নিয়েছিলাম। এবার আমি পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, তারপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে কিছু আলু কেটে রেখেছিলাম, সেই আলুটাকেও হলুদ আর লবণের সাহায্যে ভেজে নিয়েছি। আর পেঁয়াজের বেরেস্তাটা হয়ে যাওয়ার পরে কিছুটা পেঁয়াজ আমি চিকেনের সাথে মিশিয়ে দিয়েছিলাম। এটা আমি প্রথমেই দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এখন মিশিয়ে নিচ্ছি। আপনারা প্রথমে দিতে পারেন, তাহলে টেস্টটা কিন্তু অন্যরকম লাগে। আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই অল্প একটু ঘি দিয়েছি, আর তারপরে দিয়েছি অল্প একটু সাদা তেল। তারপর তেল গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়েছিলাম ফোড়নে তেজপাতা আর গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে এখানে আমি দিয়েছি এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। তারপর অল্প একটু পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজটা দিয়েছি। তারপরে দিয়েছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। তারপর ম্যারিনেট করা চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। লো ফ্লেমের মধ্যে আমি ঢাকনা দিয়ে দিয়ে রান্না করেছি এটা। আর কিছুক্ষণ পরে আমি এর মধ্যে কেটে রাখা আলুও দিয়েছিলাম, কারণ আমি আলুটা আগের থেকে সেদ্ধ করে রাখিনি, খালি হালকাভাবে ভেজে নিয়েছিলাম। যদি আগের থেকে আলুটা না দিতাম তাহলে আলুটা সেদ্ধ হতো না। চিকেনটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন 80% কুক হয়ে গিয়েছিল, তারপর আমি এর মধ্যে দিয়েছিলাম ভিজিয়ে রাখা চালটাও ওই মশলার সাথে হালকা ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়েছিলাম একটু বিরিয়ানি মশলাটা আমি দোকান থেকেই কিনেছিলাম, সেই কেনা মশলাটাই আমি এখানে দিয়েছি। আপনারা যদি বাড়িতে বিরিয়ানি মশলা বানিয়ে থাকেন তাহলে ওটা দিতে পারেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে গরম জল দিয়েছি, আর এখানে গরম জলের পরিমাণটা যতটা চাল নিয়েছিলাম তার ডবল এখানে দিয়েছিলাম। তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে কুক করেছিলাম। কিছুক্ষণ পর যখন জলটা শুকিয়ে এসেছে, তখন আমি এখানে কেশরে ভেজানো দুধটা দিয়েছি। এখানে দুধ আর জলের পরিমাণ দুটো মিশিয়ে কিন্তু হাফ ছিল, মানে আমি 2 কাপ চাল নিয়েছিলাম, তার মধ্যে 1 কাপ দুধ দিয়েছি আর 3 কাপ জল দিয়েছি। দুধটা দেওয়ার পরে এখানে আমি ভেজে রাখা পেঁয়াজ আর সেদ্ধ ডিমটা দিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছিলাম। তারপর একটা রায়তা বানিয়ে নিয়েছিলাম। শসা, পেঁয়াজ, টমেটো ছোট করে কেটে নেওয়ার পরে এর মধ্যে টক দই, লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আমরা মাঝে মধ্যে বাড়িতে এভাবে বিরিয়ানি বানিয়ে থাকি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।